বেগুন পোড়া করেছিল, সেই বেগুন জন্য লুচা। টবে কি সুন্দর ধনেপাতা হয়েছে। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ নিউ ব্লগ। গুড মর্নিং। এখন বাজে 8টা বাজেনি, 8:45 বাজে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। দাদা ওদিকে ফ্রেশ হতে গেছে। চলো সকাল সকাল উঠে, মা উঠেই আজকে বেগুন পোড়া বসিয়ে দিয়েছে, বেগুন পোড়াচ্ছে। তো দেখি চলো, মা করছে। এদিকে একটা পোড়ানো হয়ে গেছে। দাদা বলছে সকাল উঠে গ্রিন টি খাবে, তো সকালে উঠে দাদার জন্য গ্রিন টি করে দিই। চা অলরেডি বসিয়ে দিয়েছি। সকাল সকাল চা রেডি হয়ে গেছে, তো দিয়ে নিই। সকাল সকাল চা, আমার চা খাবার ডান। এদিকে ওয়েদারটা দেখো, রোদ উঠেছে হালকা হালকা, এদিকে হালকা হালকা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে ওয়েদারটা। দেখি চলো দাদা কী করছে দেখি। শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে দাদা। এদিকে রান্নাঘরে যাই। রান্না আজকে তেমনভাবে কিছু বসায়নি মা, বসাবে একটু পরে, কারণ আজকে তো অত তাড়া নেই। কালকে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে। এই যে এগুলো ভাঁজ করে নিই। আর ছাদ ভর্তি আজকে সমস্ত জামা কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছে। ছাদ ভর্তি জামা কাপড় পুরো ভর্তি, আর মানে জামা কাপড় কাচাই শেষ হচ্ছে না। কালকে তোমাদের দাদা অফিস থেকে ফেরার পথে কমলালেবু নিয়ে এসেছে, তো এখন একটা কমলালেবু ছুলে খাই। সকালে তেমনভাবে টিফিন করিনি, একটু মুড়ি জল খেয়েছিলাম, একটু কমলালেবু খাচ্ছি। আর আমার একটু লেবু জাতীয় ফল খেতে সত্যি ভালো লাগে, সে যে কোনো লেবুই হোক। একটা জিনিস দেখাই, চলো ছাদে চলো। তা টবে কি সুন্দর ধনেপাতা হয়েছে, দেখেছো? কি দারুণ, কি সুন্দর ধনেপাতা হয়েছে টবে। বাজার থেকে ধনেপাতা নিয়ে এসেছিলো, তাই এইগুলো বলেছিলাম মা ফেলো না, রেখে দাও, আর বাদ বাকি শিকড়টুকু রেখে দাও, গোড়গুলো লাগিয়ে দাও। টব তো রয়েছে, তা বাবা সেগুলো মাটিতে লাগিয়ে দিয়েছে টবে। তো দেখো কি দারুণ হয়েছে। আরও একটা হয়েছে পুদিনা পাতার গাছ, কি সুন্দর পুদিনা পাতার গাছ হয়েছে, দেখেছো? দেখো এই সমস্ত জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছিল, সেগুলো বাবা মেলে দিয়েছে। তো এবার নিচে যাই, তোমার করে আসলাম। মার ওদিকে ভাত বসানো রয়েছে, মা গেছে স্নানে, ভাত হয়ে গেছে। তার একটা জিনিস শেয়ার করি, পিকু এসেছিল, পিকু পায়েস দিয়ে গেছে এসে, নলিন গুড়ের পায়েস করেছে কাকিমা, তাই একটু পায়েস দিয়ে গেল। মা ওদিকে ভাত বেড়ে দিয়েছে, আমি খেতে বসে গেছি। ভাত আর শাক ভাজা। জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে 6টা বাজতে 15 মিনিট বাকি। তো যা ঠান্ডা পড়েছে, মা বললো একটুখানি দুধ চা করতে, তাই আমি একটু দুধ চা বসিয়েছি। মা আর আমার জন্য দুধ চা। ঠান্ডার সময় যতবার চা খাওয়া যায় ততবার কোনো প্রবলেম হয় না, আর ঠান্ডায় চা খেলে শরীর অনেক চাঙ্গাও লাগে আর গরমও লাগে। তো চা আমাদের এদিকে হয়ে গেছে, তো চা আমাদের হয়ে গেছে। দিন থেকে ফেরার সময় একটা দোকান থেকে কিছু নিমকি টাইপের বিস্কিট এনেছিলাম, তো সেগুলো চায়ের সাথে দারুণ লাগবে। এগুলো হয়তো নিমকি বলে, এই যে দারুণ খেতে। ফেরার পথে এই নিমকি বিস্কুটগুলো খেয়েছিলাম। তো চলো এখন চা নিয়ে যাই, গরম গরম চা। তো আমার চা খাওয়া ডান। তো এখন বাজে 7টা। তো অড্রপগুলো একটু গুছিয়ে নিই, তারপরে এডিটিং করতেও বসতে হবে। কাজ করছিলাম, এখন বাজে 10:45। তো ডিনারটা করে নিই। তোমাদের দাদা এখনও আসেনি। দাদা বলেছিলাম, মা সকালবেলা উঠে বেগুন পোড়া করেছিল, সেই বেগুন পোড়াটা দেখো সুন্দর করে মেখেছে। বেগুন পোড়া বলতে ডাল, আলু মাখা আর বেগুন পোড়া, জাস্ট খাওয়াটা জমে গেল আজকে। সত্যি কথা বলতে খাওয়াটা সত্যি জমে গেল। তো
দাদা অনেকক্ষণ আগেই চলে এসেছে, দাদা ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছিলাম, শুয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।